নেটওয়ার্ক হচ্ছে যে আমাদের অনেকগুলো ডিভাইসের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয়। হ্যাঁ, ওই কমিউনিকেশনের মাধ্যমে কি করতে পারি আমরা, যে একটা হোস্ট থেকে আরেকটা হোস্টের মধ্যে আমরা যোগাযোগ তৈরি করতে পারি। এটা অনেক অনেক রকম সংজ্ঞা দেয়। তো এখানে সংজ্ঞার কিছু নাই, নেটওয়ার্ক জিনিসটা বুঝতে হবে, সংজ্ঞা দিয়ে আসলে কিছু তেমন না। এখানে একটা স্লাইডে বলতেছে যে ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট জগৎটা আসলে ছোট না, ইন্টারনেট জগৎটা আসলে অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। এটা মানে শেষ করার মতো না, আমাদের সারা জীবনে পড়াশোনা করলে আমরা শেষ করতে পারবো না, এত বড় জগৎ। হ্যাঁ, যাই হোক, ইন্টারনেট জগৎটা, হ্যাঁ আমরা যখন ধরেন আপনি একটা সিস্টেম অ্যাডমিন বা আমি আমি নিজে নিজে চিন্তা করি আমি একজন সিস্টেম অ্যাডমিন। তো আমি যদি একজন সিস্টেম অ্যাডমিন হই তাহলে আমার আমার কাছে একটা রাউটার আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি ওই কোম্পানিতে চাকরি করি। ওই রাউটার, ওই রাউটারে আমি হচ্ছে ইন্টারনেট নিব কোনো একটা কোম্পানি থেকে বা আপ স্ট্রিম থেকে, আমরা বলে থাকি আপ স্ট্রিম থেকে নিব। তো আমরা আপ স্ট্রিমের যে কমিউনিকেশন করব আমার রাউটারের সাথে, হ্যাঁ আপলিঙ্ক যেটা, সেটাকে আমরা ওয়ান হিসাবে ডিক্লেয়ার করবো সবসময়, যেটাকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক বলে, বা ওয়ান, অনেকে বলতে পারে যে ওয়ান ওয়ান সাইড কি ঠিক আছে কিনা। আর আমার ইন থেকে ক্লায়েন্ট ইন পর্যন্ত ব্যান্ডউইথ দেওয়া বা সার্ভিস দেওয়াটাকে আমরা বলবো হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এই দুটা শব্দ মানে অনেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি অনেক ধরনের টপোলজি আছে। তার মধ্যে দুটো পপুলার টপোলজি হচ্ছে স্টার টপোলজি আর রিং টপোলজি। এর আগে ছিল বাস টপোলজি। আপনারা বাস টপোলজি যারা কম্পিউটার সায়েন্সে পড়ছেন তারা বাস টপোলজি নিয়ে আছেন। হ্যাঁ, বাট বর্তমানে এই দুইটা টপোলজি খুব ফেমাস। হ্যাঁ, ব্যবহার হয় টপোলজি। একটা হচ্ছে স্টার টপোলজি, ঠিক আছে, একটা সেন্ট্রালাইজ ডিভাইস থেকে ডিভাইস গুলা কানেক্টেড থাকে। হ্যাঁ, তবে স্টার টপোলজির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই টোপোলজিতে যদি কোনো প্রকার এখানে লিঙ্ক কাটা পড়ে তাহলে তার কোনো অল্টারনেটিভ ব্যাকআপ বা রিডান্ডেন্স কোনো লিঙ্ক নেই, ঠিক আছে, রিডান্ডেন্ট কোনো লিঙ্ক নেই। তো এটা হচ্ছে স্টার টপোলজির একটা সমস্যা। কিন্তু রিং টপোলজিতে এই জিনিসটাকে কভার আপ করা হয়েছে, যে রিং টপোলজি করলে কি হবে, আমরা এই একটা কাটা পড়লে সমস্যা নেই, অপর পাশ থেকে আমি লিঙ্ক কানেক্টিভিটি আনবো। এটা একটা টপোলজি জাস্ট। ওকে, এখানে আসেন ডুপ্লেক্স কমিউনিকেশন কি, ডুপ্লেক্স জিনিসটা কি আসলে এখন বুঝি আমি ডুপ্লেক্স জিনিসটা বুঝতে হবে। আমরা বর্তমানে কোন টপোলজিটা মানে এটা আসলে ডিপেন্ড করে ভাই, ডিপেন্ড করে কর্পোরেট আসলে লেভেলে। কর্পোরেট লেভেলে রিং টপোলজিটাই করা হয় বেশি ভাই, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে এখন আপনার আপ টাইম 100% রাখতে হবে, ঠিক আছে। তাই বেশিরভাগ কোম্পানি হচ্ছে রিং টপোলজি করে। যেমন আমার কোম্পানিতে যখন আমি লেয়ার 2 নেটওয়ার্ক করি, তো আমরা রিং টপোলজি করছি, ঠিক আছে। রিং টপোলজি যাতে আমার এক পাশে কাটা পড়লে আর এক পাশ দিয়ে আবার, এবং কি কোনো কোনো পপে আমার দুইটা তিনটা লিঙ্ক অ্যাক্সেস আছে, ঠিক আছে। রিং টপোলজিটাই একটু ফেমাস, ঠিক আছে। তো আচ্ছা, আসলে আমরা টপোলজি তো অনেক পড়ছি আর কি, হ্যাঁ মানে এগুলা রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশনটা আর কি বুঝি না। আচ্ছা, আমরা আসলে আমরা কাজ করব তখন আমরা দেখবো এই রাউটিং প্রোটোকল কাজ করলে তখনই বুঝতে পারবেন যে আসলে রিং টপোলজি। একটা কথা মাথায় রাখেন যে আমরা এখানে রিডান্ডেন্ট লিংক কানেকশন পাচ্ছি, ঠিক আছে, অ্যাডভান্টেজ এটাই, ঠিক আছে। আচ্ছা, এখানে গেলাম আমরা হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন কি। ডুপ্লেক্স কমিউনিকেশন কি ভাই, আমি যে এখন আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে, তাহলে আমি কি করতেছি, সেন্ড করতেছি। আপনারা যখন কথা বলতেছেন সেটা আমি কি করতেছি, রিসিভ করতেছি। এই যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, এটা ডুপ্লেক্স কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে। ডুপ্লেক্স কমিউনিকেশন এখানে আবার ব্যাপার হচ্ছে আমি যদি শুধু কথা বলতে থাকি সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আবার আপনাদের থেকে আমি শুধু শুনতে থাকি সেটাকে হাফ ডুপ্লেক্স বলবো, অর্থাৎ দুটা পার্ট। আর যখন আমি শুনবো এবং সেন্ড এবং রিসিভ দুটাই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। এখন এটা আসলে জানবো কিভাবে, দেখেন আমরা যখন আপস্ট্রিমের সাথে লিঙ্ক আপ করলাম, আমরা যখন আপস্ট্রিমের সাথে লিঙ্ক আপ করলাম, লিঙ্ক আপ করার সময় আমরা এখান থেকে যখন এখানে একটা সার্ভার আছে চিন্তা করেন, আর এখানে হচ্ছে হোস্ট। হোস্ট মানে হচ্ছে আমার একটা পিসি। আমি এই সার্ভারটাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি। তার মানে কি হবে, আমার যখন একটা রিকোয়েস্ট এইদিকে ট্রান্সমিট করব, ঠিক আছে, এই রিকোয়েস্টটা কিন্তু এইদিকে যাবে, ঠিক আছে। রিকোয়েস্টের এগেইনস্টে কি আসতেছে, আমার
কি হতেছে, আসতেছে, ট্রাফিক আসতেছে। তো যখন আমি এটাকে ট্রান্সমিট করব, ঠিক আছে, তখন সেটা হবে, যখন আমি ট্রান্সমিট করব সেটা হবে সেন্ড, আর যখন আমি এটা রিসিভ করব সেটা হবে রিসিভ। ঠিক আছে, 10টা সেকেন্ড, একটা মিনিট, একটা স্লাইড বের করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমার ডুপ্লেক্স। ডুপ্লেক্স জিনিসটা কি, যে আমি সেন্ড এবং রিসিভ দুটোই করতে পারছি, তাহলে সেটা ডুপ্লেক্স। আর যদি আমি শুধুমাত্র সেন্ড অথবা একটা পক্ষ হয় সেটা হবে হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, তো অনেক সময় আসতে পারে যে ডাউনলোড বা আপলোড, এইটার একটা মানে একটা এক্সাম্পল। আমি ডাউনলোড এবং আপলোড দুটাই হচ্ছে যখন যে সিগন্যালে হবে সেটা হচ্ছে আমরা ফুল ডুপ্লেক্স বলবো। ঠিক আছে, আচ্ছা, এখন আসে ওএসআই মডেল জিনিসটা কি ভাই। আসলে ওএসআই মডেলে অনেকে বলতে পারে যে ওএসআই মডেলটা কি হতে পারে, যে আপনার চিন্তা করেন যে আপনি একটা ডিভাইস কিনছেন, ডিভাইসের নামটা কি, সিসকো। এখন মাইক্রোটিক কি করছে, তার একটা ডিভাইস আছে, জুনিপার তার একটা ডিভাইস আছে। ওকে, আচ্ছা, এখন ওএসআই মডেলটা কেন প্রয়োজন, এখন আমরা এটাই ডিসকাশন করবো। কেন আসলে অনেকে বলতে পারে ভাই এটা থিওরি, অনেকে কিন্তু অ্যাভয়েড করে ওএসআই মডেল, কিন্তু বিশ্বাস করুন ইন্টারনেট সেক্টরে কাজ করতে গেলে ওএসআই মডেল সম্বন্ধে আপনার আইডিয়া থাকতেই হবে, মাস্ট। আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি নেটওয়ার্ক বুঝবেন না। সো ওএসআই মডেলটা আপনাকে বুঝতেই হবে, থিওরি পড়েন আর যেভাবেই পড়েন, ওএসআই মডেলটাকে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আপনি একটা কোম্পানি সিসকো, ধরলাম আমি যে আপনি কোম্পানি না, আপনার সিসকো একটা কোম্পানি, তার মতো করে যদি সে একটা ডিভাইস বের করলো এবং খুব হাই প্রাইসে সে মার্কেটে ছাড়লো, সেম মাইক্রোটিকেও কিন্তু কম দামে একটা ডিভাইস ছাড়লো। ঠিক আছে, জুনিপারও মিডিয়াম ক্লাসের একটা প্রাইসে ডিভাইস ছাড়লো মার্কেটে। এখন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি একটাতে সিসকো লাগাইছেন, আরেকটাতে মাইক্রোটিক লাগাইছেন, আরেকটা হচ্ছে জুনিপার লাগাইছেন। ঠিক আছে, এখন আপনার এমনও তো হতে পারে যে আপনার এই রাউটার সাথে কমিউনিকেশন করানো দরকার। এখন সিসকো যদি তার নিয়ম নীতিতে যদি ডিভাইস তৈরি করে, আর মাইক্রোটিক তার নিয়ম নীতি ডিভাইসে তৈরি করে, এবং জুনিপারও তার নিয়ম নীতিতে ডিভাইস যদি তৈরি করে, তাহলে কি একটা আরেকটার সাথে কি কমিউনিকেশন করতে পারবে? কারণ তাদের তো অবশ্যই এটা তো একটা আপনার স্ট্রাকচার ফলো করে, অ্যালগরিদম ফলো করে তারা ডিভাইস তৈরি করে, তারা তো কখনো তৈরি করতে পারে। তখন এই ইন্টারনেট সেক্টরটাকে কি করলো, IEEE একটা স্ট্যান্ডার্ড তৈরি করলো, যে স্ট্যান্ডার্ডের নাম দেওয়া হলো ওএসআই মডেল। অর্থাৎ ওয়ার্ল্ডের যত ডিভাইস আছে, নেটওয়ার্কিং ডিভাইস আছে, তাকে অবশ্যই ওএসআই মডেল রুলস যেটা আছে, হ্যাঁ, ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেল, যেটা ওই রুলস ফলো করে ডিভাইস রেডি করতে হবে। আদারওয়াইজ ওই ডিভাইসটা নেটওয়ার্ক সেকশনে আসলে মার্কেট ধরতে পারবে, ঠিক আছে, বা ওই ডিভাইসের সাথে অন্য কোনো ডিভাইস কাজ করতে পারবে। ঠিক আছে, তাই সবসময় কি একটা সিসকো বা মাইক্রোটিক আর জুনিপার, তাদের মধ্যে ওএসআই মডেলটা মাস্ট, রুলটা ফলো রাখতে হবে, তারপর তারা ডিভাইস তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, এই ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, 7টা লেয়ার গুলো আলোচনা করছি। অর্থাৎ ডিভাইসটা বিভিন্ন সেক্টরে ভাগ করছে তারা, হ্যাঁ, কোন সেক্টরে কি কাজ হবে সেটা নিয়ে তারা ওই জায়গায় ব্রিফ করছে। তারাই কিন্তু ব্রিফ করছে যে আপনি একটা লেয়ারে ওই স্টেপে কাজ হবে, দেন সেকেন্ড লেয়ারে ওই স্টেপে কাজ হবে, থার্ড লেয়ারে ওই স্টেপে কাজ করবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এই রুলসটা ফলো করছে। আচ্ছা, এখানে 7 লেয়ার বলতে কি বলে, 7 একটা জিনিস কি, ওএসআই লেয়ার 7টা লেয়ার আছে, মানে 7টা স্টেপ আছে। এই 7টা স্টেপ সবসময় কাউন্ট হবে নিচ থেকে, আমরা সবসময় উপর থেকে কাউন্ট করি, আসলে না, এই জায়গায় আপনাকে সব থেকে নিচ থেকে কাউন্ট করতে হবে। নিচ থেকে কোথা থেকে কাউন্ট করতে হবে, যে প্রথম আসছে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এখন আপনাকে এখানে একটা সাজেশন বলি, এই লেয়ার সম্বন্ধে আপনাকে মুখস্থ রাখতে হবে, এটা মাস্ট। আপনাকে ভাইভাতে প্রশ্ন করবে, আপনি যদি কোনো চাকরিতে যান আপনাকে ওএসআই লেয়ার থেকে প্রশ্ন করবে, আপনি যদি ফ্রেশার হন করবে তো,
আপনি যদি একটু অ্যাডভান্স হন তারপরে আপনাকে ওএসআই লেয়ার থেকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? মানে এক কথায় বলা যায় যে ওএসআই লেয়ারটা হচ্ছে নেটওয়ার্কিং এর মূলনীতি। আমরা যেমন এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা শিখি, হ্যাঁ এটা হচ্ছে ওএসআই লেয়ারটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর সূত্র। হ্যাঁ এটা সূত্র, ঠিক আছে? এটা ধারণা দিচ্ছে, তারা এই ডিভাইসের ধারণা দিচ্ছে, এইভাবে ডিভাইস তৈরি করতে হবে, ঠিক আছে? কিন্তু একটা ব্যাপার আছে, এটা কিন্তু আসলে ইমপ্লিমেন্ট হয় না, ইমপ্লিমেন্ট হয়েছে টিসিপি আইপি, ঠিক আছে? আচ্ছা, এটা পরে আলোচনা করতে, এটা একটা ধারণা দিচ্ছে তারা, ঠিক আছে? বাট এই নির্দিষ্ট নিয়মে তারা ডিভাইস তৈরি করতে হবে। আচ্ছা, বাট এখান থেকে মাস্ট থাকেন, আপনি শিওর থাকেন যে প্রশ্ন করবে। ফ্রেশার যদি হন, যারা ফ্রেশার আছেন তাদেরকে এখান থেকে প্রশ্ন করবে, তো তাহলে আপনাকে এই বিষয়টা একটু ভালো করে নলেজ রাখতে হবে। আচ্ছা, ফিজিক্যাল আমরা প্রথম থেকে আসি, অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি যে, আচ্ছা আমি যখন একটা আমেরিকাতে ফেসবুক ব্রাউজ করতে চাচ্ছি বা গুগলে ব্রাউজ করতে চাচ্ছি, ঠিক আছে, www.google.com, এক্ষেত্রে আমরা অবশ্যই কি করি, একটা সফটওয়্যার ইউজ করি না? কি সফটওয়্যার ইউজ করি? হয় ফায়ারফক্স অথবা ক্রোম অথবা মাইক্রোসফটের যে ডিফল্ট অপারেটিং এক্সপ্লোর আছে, হ্যাঁ, ঠিক আছে, এই যে কোনো একটা ইউজ করি। এই যে ইউজ করাটাকে আমরা কি বলবো? অ্যাপ্লিকেশন। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন মানে কি, একটা সফটওয়্যার। অ্যাপ্লিকেশন বলি না যে ভাই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেন, অ্যাপ ডাউনলোড দেন, মানে কি একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার, ঠিক আছে? এই সফটওয়্যার জিনিসটা বা সফটওয়্যারকেই আমরা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। যেমন আমরা এখন যদি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে, কেউ যদি প্রশ্ন করে যে ওয়েব লেয়ার কোথায় কাজ করে, তাহলে আপনি বলতে পারেন যে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারে কি কাজ করে? প্রেজেন্টেশন লেয়ার করে আপনি যখন www.google.com বা আপনি কোনো ডাটা পাঠাচ্ছেন বা একটা ছবি পাঠাচ্ছেন, সেটাকে ইনক্রিপশন বা ডিক্রিপশনের কাজটা করা হয় প্রেজেন্টেশন লেয়ারে। হ্যাঁ, আপনি যখন ট্রাফিকটা পাঠাতে, ছবিটা পাঠালে কি ছবি চলে যাবে? না, এটাতে ইনক্রিপশন ডিক্রিপশনের কাজটা, ফরম্যাটের ইনক্রিপশন ডিক্রিপশনটা, এই কাজটা করা হয় ইনক্রিপশন ডিক্রিপশন, এই কাজটা করে প্রেজেন্টেশন। আমি আগে বলছি, আমি কিন্তু আমার পাশ থেকে বাম পাশের ডিসকাশন করছি, ডান পাশের না, ডান পাশেরটা পরে আসতেছে। আচ্ছা, এই জায়গায় আসলে আমি সেশন লেয়ার। আচ্ছা, এখানে লিঙ্ক কোনটা? আমি আগে দেখেন, এখানে একটা পিসি আর এখানে একটা পিসি। এই পিসির সাথে এই পিসির একটা লিঙ্ক সেট আপ করে, ঠিক আছে? এই যে লিঙ্ক সেট আপ করার কাজটা করা হয় সেশন লেয়ারে, এবং ওইটাকে মেনটেনেন্স করা এবং টার্মিনেট করা, এই যে সেট আপ, ম্যানেজ এবং টার্মিনেট করা, এই কাজটাই টোটাল কাজ করা হয় সেশন লেয়ারে। অর্থাৎ এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে, ঠিক আছে, যে কমিউনিকেশন করতে হবে এটার সাথে। তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে কি, আমরা ট্রাফিক পাঠাতে আমরা একটু পরে ডিসকাশন করছি এখানে কিছু এলিমেন্ট নিয়ে। ট্রান্সপোর্ট লেয়ারে আপনি যখন ডাটাটা পাঠাচ্ছেন, ঠিক আছে, ডাটা মানে ধরেন আপনি একটা ছবি পাঠাচ্ছেন, এই ছবি বা আপনি কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা রিকোয়েস্টের এগেইনস্টে কোনো রিপ্লাই আসতেছে, এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা পুট নাম্বার কিন্তু ধরে রাখে। পুট নাম্বার আপনারা দেখবেন মাইক্রোটিকে টর্চ করলে ইন্টারফেসে দেখবেন পুট নাম্বার আসতেছে, মাইক্রোটিক আছে তাহলে দেখবেন পুট নাম্বার আসতেছে, ঠিক আছে? তারপর টিসিপি ইউডিপি প্রোটোকল কিনা, হ্যাঁ, টিসিপি কোনটা ইউডিপি কোনটা বলতেছে, হ্যাঁ, তো প্রোটোকলটাকে আইডেন্টিফাই করে এটা কি ধরনের প্রোটোকল, ঠিক আছে? ট্রান্সপোর্ট প্রোটোকলে কাজ করে। এখানে পুট নাম্বার, টিসিপি ইউডিপি নিয়ে কাজ করে। এখন টিসিপি কোন প্রোটোকল? আচ্ছা, টিসিপি আমরা বলতে পারি যে আপনার এখানে একটা হোস্ট, এখানে একটা হোস্ট। টিসিপি কে বলতে পারি যে আমি প্রথমে কি করলাম, তার সাথে একটা লিঙ্ক আপ করবো, তাই না? আমি একটা লিঙ্ক আপ করছি তার সাথে, এগেইনস্টে কি সে আমাকে একটা রিপ্লাই দিবে না? অবশ্যই রিপ্লাই দিবে। তার রিপ্লাই এগেইনস্টে পাওয়ার পরে আমি কি করবো, একরকম অ্যাকনোলেজমেন্ট দিব যে হ্যাঁ আমি আপনার ডাটাতে পেয়েছি। তাহলে আমাকে এখানে কি হয়েছে, একটা দুইটা তিনটা, এটাকে বলে থ্রি ওয়ে হ্যান্ডশেক। এটাকে বলে থ্রি ওয়ে হ্যান্ডশেক। অর্থাৎ আপনি প্রত্যেকটা ডাটা, আপনার যদি একটা ছবি থাকে, এই ছবিটা যখন সে সেন্ড করবে, সেন্ডের এগেইনস্টে একটা রিপ্লাই আসবে, হ্যাঁ আপনার ছবিটা আমি পেয়েছি, তখন এই যে এগেইনস্টে যে মেসেজটা দিচ্ছে, এই মেসেজের এগেইনস্টে আরেকটা রিপ্লাই দিবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার এগেইনস্টে যে মেসেজটা আমি পেয়েছি। এই মানে প্রসেসটাকে আমরা বলা হয়েছে থ্রি ওয়ে হ্যান্ডশেক। থ্রি ওয়ে হ্যান্ডশেক বলবো আমরা, ঠিক আছে? এটা হচ্ছে টিসিপি,
টিসিপি ক্ষেত্রে, ঠিক আছে, এটাকে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলে। এটার একটা উদাহরণ যদি আমরা বলি, যেমন ইমেইল, আপনি দেখবেন ইমেইল করলে, আমি যখন ইমেল পাঠাই, ঠিক আছে, ইমেল পাঠানোর পরে দেখেন যদি ইমেল যদি না যায় হোস্টের কাছে, এগেইনস্টে আমার একটা রিপ্লাই আসে, তাহলে ইমেলটা কি একটা টিসিপি প্রোটোকল। বা হোয়াটসঅ্যাপে যখন আপনি মেসেজ পাঠাবেন, দেখবেন মেসেজ না গেলেও কিন্তু একটা সিন আপনার অপশন দেখায় রাখবে, সেটা কি টিসিপি প্রোটোকল, ঠিক আছে। বা এরকম ধরেন আপনার টপিকটা ধরেন আর কি এরকমই। আর ইউটিউবের ক্ষেত্রে যদি বলি, আমরা যখন ইউটিউবের ক্ষেত্রে বলি, আমরা আচ্ছা ইউটিউবের ক্ষেত্রে কি হোস্ট, এটা হোস্ট যা পাঠাবে তার এগেইনস্টে কোনো রিপ্লাই প্রয়োজন নেই। হোস্টে যখন যা পাঠাবে তার এগেইনস্টে কোনো আমার রিপ্লাইয়ের প্রয়োজন নেই, ঠিক আছে। আমার এটা অ্যাকনলেজমেন্ট দরকার, এগুলো দরকার নাই, রিপ্লাইয়ের দরকার নাই, আমি অ্যাকনলেজমেন্টেরও দরকার নেই, ঠিক আছে। তাহলে কি হবে, আমি শুধু জাস্ট ট্রাফিকটা পাঠাবো, সে রিসিভ করলো না ইয়ে করলো, এটা আমার, আমি কেয়ার করবো না, আমি হোস্ট কেয়ার করবো না। এই সার্ভারে আমার কি পাঠাইছি, আমি যা পাঠাইছি সেটা যাক না যাক সেটা তার ব্যাপার, আমি শুধু সেন্ড করব। এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটাকে আমরা ইউডিপি প্রোটোকল বলি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এক্ষেত্রে আপনি ভয়েস কলের কথা উদাহরণ দিতে পারেন বা ভিডিও কলে। আমরা দেখেন, আমরা যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলি, মধ্যখানে যদি কখনো ড্রপ হয়, ওইটা কি আর আমরা রিকভারি পাই না। কারণ আমি যখন ট্রাফিকটা পাঠাচ্ছি ওটা যাচ্ছে আপনার কাছে, কিন্তু এগেইনস্টে এটা রিপ্লাই আমার প্রয়োজন নেই, আমি জাস্ট আপনি আমাকে দেখলেই হয়েছে, ঠিক আছে। এর মধ্যে যে ড্রপ করলে কিছু করারও নাই, ভাগ্য খারাপ। হ্যাঁ, তো এই কমিউনিকেশনটাকে আমরা ইউডিপি প্রোটোকল বলতে পারি, অর্থাৎ ভয়েস ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এইখানে, ঠিক আছে। আর পুট নাম্বারটা কি, পুট নাম্বার তো ওই যে প্রত্যেকটা কমিউনিকেশন, যেন আমরা পরে আলোচনা করতেছি, প্রত্যেকটা কমিউনিকেশনের জন্য আমাদের পুট নাম্বার মাস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সেগমেন্টের কথা আছে। সেগমেন্টটা কি, ডাটা যখন আপনার এই লেয়ারে আসবে, এই লেয়ারে এটাকে ডাটা বলা হয় না, এটাকে বলা হয় সেগমেন্ট। সে সেগমেন্টে কনভার্ট হবে, সেগমেন্ট। হ্যাঁ, ডাটাকে এই লেয়ারে কি বলা হবে, সেগমেন্ট। আচ্ছা, এখানে আসে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারটা কি, ধরেন আমি নেটওয়ার্ক লেয়ার কি, আমরা যে আইপি বা রাউটার যে ডিভাইস, এই ডিভাইসগুলো কোথায় কাজ করে, এই নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি, নেটওয়ার্ক লেয়ারের কাজটা আমি এখানে বলি। ধরেন আপনার এই হচ্ছে পান্থপথ আর এই হচ্ছে ফার্মগেট। এখন পান্থপথ টু ফার্মগেট যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, সরাসরি একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, ঠিক আছে। এখন এই এই তিনটা রোড আছে, রোড থেকে আমাকে বেস্ট কোনটা রোড হবে, এই যে কাজটা হয়ে থাকে, বেস্ট এই তিনটার মধ্যে বেস্ট কে হবে, এই বেস্ট ওয়েটা বের করার কাজটা হয় হচ্ছে এই প্রোটোকলে, আপনার নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলে। এখানে আইপি রাউটিং এগুলো নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের সেক্টরে কাজ বেশি হয় এই লেয়ারটা, এবং এটার খুব ভ্যালু বেশি, ঠিক আছে, খুবই ভ্যালু। হ্যাঁ, তাহলে আমরা কাউন্ট করবো কোথা থেকে, নিচ থেকে, তাহলে এটা হবে 7 6 5 4 3। নেটওয়ার্ক লেয়ার থেকে আমরা করি লেয়ার 3। এর জন্য আমরা অনেক সময় বলে থাকি, দেখবেন লেয়ার 3 ডিভাইস হিসেবে কি ব্যবহার করতেছেন, তখন আপনি বলবেন যে লেয়ার 3 মানে কি, রাউটার। অনেকে বলতে পারে যে লেয়ার 3 মানে কি, যে লেয়ার 3 ডিভাইস কি বলছেন, তখন তো যদি নাই জানে লেয়ার 3 কি, তাহলে বিষয়টা কি, তাহলে তো আপনি বলতে পারবেন না যে আসলে কি বলছে, তখন বলবেন যে আমি জুনিপার বসাইছি লেয়ার 3 তে। আচ্ছা, এখানে যখন ডাটা যাবে তখন সেটা হয়ে যাবে প্যাকেট, ওকে। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডাটা লিঙ্ক লেয়ার যাবে, ডাটা লিঙ্ক লেয়ার কি, তো আমি ওয়েটা বের করলাম, তিনটার মধ্যে বেস্ট ওয়েটা বের করে দিবে, এটা হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার কি। আচ্ছা, ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে, ধরেন আপনার এখানে রাউটার আছে, রাউটার এগেইনস্টে একটা সুইচ আছে, রাউটার কি লেয়ার 3। লেয়ার 3 ট্রাফিক যখন আপনার এখানে একটা ওয়ে আছে, আপনার এটা কানেক্টেড, এটা হচ্ছে হোস্ট। হোস্ট যখন ট্রাফিকটা পাঠাবে তখন লেয়ার 3 মাঝে 3 মাধ্যমে কি হবে, সে
এই রাউটারে পাঠাবে। এই রাউটার কি করবে, এখানে একটা হোস্ট আছে, এই রাউটারে আসার পর সে কি করবে, একটা সুইচ বা ওএলটির মাধ্যমে ট্রাফিকটা পাঠায় দিবে। কোথায় পাঠাবে, সুইচে। এই সুইচে যখন ট্রাফিকটা আসবে, হ্যাঁ, সুইচের মধ্যে আবার ম্যাক অ্যাড্রেস, ওগুলো আমরা একটু পরে ডিসকাশন করছি। ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। এখানে হচ্ছে সুইচ কিন্তু ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, সুইচে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করা এই জায়গায় কাজ, আর এই জায়গায় হচ্ছে আপনি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করবেন। এই ম্যাক অ্যাড্রেস বা লেয়ার, আমরা কি সুইচকে বলে থাকি হচ্ছে লেয়ার 2 ডিভাইস, সবসময় মাথায় রাখেন, সুইচকে বলে থাকি আমরা লেয়ার 2 ডিভাইস, আর এটা হচ্ছে লেয়ার 3 ডিভাইস। আচ্ছা, তো লেয়ার 2 ডিভাইসে এখানে যখন আসবে, আসার পর সে ম্যাক অ্যাড্রেস সার্চ করবে। এই যে ম্যাক, যদি এইদিকে হোস্ট কানেক্টিভিটি থাকে, তাহলে ট্রাফিকটা এই কোথায় এইদিকে পাঠায় দিবে। ঠিক আছে, তার মানে লেয়ার 2 ডিভাইসে আমরা কি করতেছি, এই যে ম্যাকের মাধ্যমে হোস্টকে ফাইন্ড আউট করব। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে আপনার ডাটা লিঙ্ক লেয়ার বলতে হবে। ডাটা লিঙ্ক লেয়ারে কোন ডিভাইসটা কাজ করে, ডাটা লিঙ্ক লেয়ারের ডিভাইসটা কাজ করে হচ্ছে সুইচ, হ্যাঁ, অথবা ওএলটিকেও বলতে পারেন। আবার এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি একটা সুইচ দিয়ে আপনার, এটাকে আমরা লেয়ার 3 সুইচ বলি, লেয়ার 3 এবং সুইচ, তার মানে কি এখানে আপনি নেটওয়ার্কেরও কাজ করতে পারবেন, মানে রাউটিং এরও কাজ করতে পারবেন, সুইচেরও কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা এখনো মার্কেটে আছে, এটা পাবেন, যারা চিনে করছেন তারা হয়তো বা ওই যে প্যাকেট ট্রেসারে দেখবেন লেয়ার 3 সুইচ নামে একটা ডিভাইস আছে। তো লেয়ার 3 সুইচ, লেয়ার 2 ডিভাইসে আপনার কি পাবেন, ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, আর ডাটা ওই জায়গায় চলে আসবে, ওটা হবে কি ফ্রেম। এখানে আপনি এটাকে বলবেন ফ্রেম। ঠিক আছে, কি কাজ, এক্সাম্পল হিসেবে সুইচ, ওএলটি বলতে পারেন। ঠিক আছে, তারপর ডাটা লিঙ্ক লেয়ারে যখন যাবে, মাইক্রোটিকের কি লেয়ার 3 সুইচ আছে না শুধু সিসকো? হ্যাঁ, লেয়ার 3 সুইচ, মাইক্রোটিকের লেয়ার 3 সুইচ আমি ভাই কখনো পাই নাই, বলতে পারছি, শুধু তবে লেয়ার সিসকো আছে। পাওয়া যায়। জি জি, হ্যাঁ, ভেন্ডরে খোঁজ নিয়ে হয়তো বলতে পারে তারা দেয় কিনা, বাট ইয়েতে পাওয়া যায়, ওই যে সিসকোতে পাওয়া যাচ্ছে। মাইক্রোটিক কখনো আমার ইউজ করা হয়নি ওই রকম। আর এটা যাওয়ার পর, এখানে ফাইন্ড আউট করার পর, সুইচে কাজ করার পর, তারপর কি এই লিঙ্কের দিকে ট্রাফিক পাঠাবে না, হোস্টের দিকে। যে এই হোস্টের দিকে পাঠাতে এখানে একটা ফিজিক্যাল লিঙ্ক আছে না, কেবল লাগানো। হ্যাঁ, এই কেবলটাই হচ্ছে কোনটা, কোন লেয়ারে, ফিজিক্যাল লেয়ারে। বা নেটওয়ার্ক হাবস কিন্তু একটা সুইচের মতোই কাজ করে, বাট এখানে ম্যাকটেক নিয়ে কাজ করে না, শুধুমাত্র একটা ডিভাইস। যে আমরা টিপি লিঙ্কের 8 ফুটের সুইচের মতো দেখবেন, এগুলো ম্যাক নিয়ে কোনো কাজ টাজ করে না, করে ম্যাক নিয়ে কাজ করে, বলবো না কাজ করে, বাট হাবস কোনো ম্যাকটেক নিয়ে কাজ করে না। হ্যাঁ, ওই ধরনের ডিভাইসটাকে আমরা ফিজিক্যাল লেয়ার ডিভাইস বলবো। আর কেবল বা ফাইবার এই ধরনের কাউন্টকে আমরা বলবো হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এটা কাউন্ট হবে কি দিয়ে, বিট আকারে কাউন্ট হবে, 010101। হ্যাঁ, এই ট্রাফিক ট্রান্সমিট হবে 0101 বা 10 বিট আকারে, আপনার বাইনারি বিট আকারে আপনার ট্রাফিকটা কি হবে, এগেইনস্ট এই পিসিতে যাবে। তারপর এটা কিন্তু ইনক্রিপশন হয়েছে, ডিক্রিপশন হবে এই জায়গায় এসে, যা যা বলছি তার উল্টাটা হবে এই জায়গায়। ঠিক আছে, যা যা বলছি, প্রথমে কেবল 0101 রিসিভ করবে, 01 থেকে সেটাকে কনভার্ট করে ফ্রেমে নিবে, ফ্রেম থেকে আসবে কি প্যাকেট থেকে আসবে হচ্ছে সেগমেন্ট থেকে সেশনটা এস্টাবলিশ করছে ওইটা, তারপর প্রেজেন্টেশন লেয়ারে ওটা ডিক্রিপ্ট করবে, ইনক্রিপশন করছে এই পাশে, ডিক্রিপশন করবে এই পাশে, করার পর অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি ওই ইনফরমেশনটা পাবেন। অর্থাৎ আপনি গুগল www.youtube.com দিচ্ছেন, ইউটিউবের রিকোয়েস্ট এদিকে যাবে প্রথমে, যে এখান থেকে এগেইনস্টে তার এগেইনস্টে আবার রিপ্লাই আসবে, মানে এখানে ডুপ্লেক্স কমিউনিকেশনটা হচ্ছে, থ্রি-ওয়ে হ্যান্ডশেকের মতো কমিউনিকেশনটা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে একটা একটু বড় টপিক, ছোট্ট আকারে আমি আপনাদেরকে বললাম। আর বর্তমানে ভাই এটা আসলে ইমপ্লিমেন্ট করা হয় না, এটা ধারণা করা হয়েছে, ইমপ্লিমেন্ট করা হয়েছে টিসিপি আইপি লেয়ার, যেটাকে প্রথম 5টা লেয়ারকে, এই লেয়ারটাকে 5টা লেয়ারে 4টা লেয়ারে ভাগ করছে। ঠিক আছে, কি লেয়ার, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন লেয়ারকে একটা সিম্পল লেয়ারে নিচে, ট্রান্সপোর্ট লেয়ারে আনছে টিসিপি এই জায়গায় একটা, আর নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আপনার নেটওয়ার্ক এবং ডাটা লিঙ্ক লেয়ারকে আপনাকে একটা আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারকে একটা সিঙ্গেল নেটওয়ার্ক করছে, এটা এখানে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, পরবর্তীতে আবার 4টা করছে। ঠিক আছে, হ্যাঁ, পরবর্তীতে নেটওয়ার্কে একটা রাখছে, আর ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল একটা লেয়ার বানায় নিয়ে আসছে। ঠিক আছে,
এখানে বিভিন্ন দেখেন প্রোটোকল আছে, আইসিএমপি প্রোটোকল, আইজিএমপি, আইপিআরপি, এগুলা নিয়ে কোথায় কি কাজ হয় এখানে একটু ডিসক্রিপশন আছে। এসএমটিপি, এফটিপি, টেলনেট এগুলা কোন লেয়ারে পড়ে? এগুলো হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন লেয়ারের পড়ে। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস কি এটা একটু আলোচনা করি। প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন আমরা যখন if config all দেই, আমি আমার পিসিতে দিই if config all, ip config কি ব্যাপার দেখেন হিউজ পরিমাণ আমার ইনফরমেশন দিচ্ছে। এখানে একটা ইন্টারফেস আছে, ইন্টারফেসের মধ্যে এই ধরনের একটা ডিজিট আছে দেখেন, এটাকে বলি আমরা ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এটাকে বলি আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক। ম্যাক অ্যাড্রেস কি? এটাকে আমরা যদি স্ট্যান্ড ফর হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। তো এটা বেসিক্যালি হয় 48 বিটের। 48 বিটের এটা হেক্সাডেসিমাল কোডের হবে। ঠিক আছে, আর কমিউনিকেশন করার জন্য যখন একটা পিসি থেকে আরেকটা পিসির মধ্যে কমিউনিকেশন করার জন্য কয়েকটা ইনফরমেশন দরকার। আচ্ছা, আমরা পরে আলোচনা করছি। তো ম্যাক অ্যাড্রেসটা জিনিসটা কি, যে 48 বিটের একটা ডিজিট থাকবে, তা হচ্ছে আপনার 6টা ঘর থাকবে এরকম। হ্যাঁ, প্রত্যেকটা বিট হচ্ছে 8 বিট করে, 6টা 48, একটা হচ্ছে 4 বিট 8 বিট, এখানে হচ্ছে 6টা 48 বিট আছে। হ্যাঁ, এর মধ্যে অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার মানে হচ্ছে প্রথম 3 বিটটা প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু একটা জিনিস বুঝেন, প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা একটা মোবাইল যদি বলেন, এই মোবাইলেরও কিন্তু ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক অ্যাড্রেস কখনো চেঞ্জ করা যায় না বলা যাবে না, যায়, এখন বিভিন্ন সফটওয়্যার আছে, বাট একটা ডিভাইসকে আইডেন্টিফাই করে হচ্ছে ম্যাক দা। আপনি যে আপনার সাথে আপনি কি ডিভাইস ইউজ করতেছেন, কে তৈরি করছে, এই ইনফরমেশন জানা বা আপনার একটা ডাটাবেস তৈরি করা, এই কাজটা করে থাকে হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। অর্থাৎ এটা এই তিনটা হচ্ছে আপনার কোম্পানির নেম থাকবে, আর এই তিনটা হচ্ছে আপনাকে একটা ইউনিক ডিভাইসের আইডেন্টিফিকেশন দেওয়া হবে এই তিনটা। ঠিক আছে, আচ্ছা, এখানে একটু আমরা পরে আলোচনা করতেছি। এটা সব একটা মাথা রাখবেন যে এটা 48 বিটের হয়ে থাকে। হ্যাঁ, এটা প্রথম তিনটা হচ্ছে অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার, আর পরেরটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। এটা তো আপনারা জানেন যে আমাদের কয়টা ক্লাস আছে, 5টা ক্লাস আছে, সেটা হচ্ছে 32 বিটের হয়। আমরা কত লাখ আইপি পাচ্ছি? 4 মিলিয়ন আইপি অ্যাড্রেস পাচ্ছি, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে, 111 করে ক্যালকুলেশন করলে 255 255 255, 4টা গড়, হ্যাঁ, 4টা অক্টেট, হ্যাঁ, এরকম। আচ্ছা, এখানে হচ্ছে ক্লাস আছে, ক্লাস এ বি সি ডি ই এফ। হ্যাঁ, এটা তো আপনারা আশা করি জানার কথা অনেকেই। এবিসি আর কমনলি ইউজড, আর ডি এবং ই ইউজ হয় না, এগুলা রিজার্ভ। একটা হচ্ছে মাল্টিকাস্টের জন্য আর একটা হচ্ছে রিসার্চের জন্য। আর এ বি সি এটা ব্যবহার হচ্ছে, এটা এরিয়া অনুযায়ী আপনাকে এই আইপি অ্যাড্রেস গুলা দেয়। যেমন আমাদের রেঞ্জ গুলো বিতে দেয় বেশিরভাগই, আর সি তে দেয়, আর আমেরিকার ক্ষেত্রে এ দেয়। এই আইপি গুলো দেয় হচ্ছে অ্যাপনিক বা একটা রিজন আছে, অস্ট্রেলিয়া এবং এশিয়া কান্ট্রি মিলে বলা হয়েছে অ্যাপনিক। আমেরিকাতে আছে ওইরকম, ইউরোপের জন্য আলাদা, আপনার আফ্রিকার জন্য ওইরকম একটা অর্গানাইজেশন আছে। ঠিক আছে, তো তারাই এই আইপি অ্যাড্রেস গুলা দিবে। রেঞ্জ আছে, ক্লাস এর রেঞ্জ হচ্ছে এই অ্যাড্রেস। ঠিক আছে, 128 থেকে 191, 192 থেকে 223, এটা মাল্টিকাস্টের জন্য রিজার্ভ করা, আর এটা হচ্ছে রিসার্চের জন্য। এখানে আপনার 127 কেন ব্যবহার করা হচ্ছে না, এটা লুপব্যাক অ্যাড্রেসের জন্য রাখা হচ্ছে, আর এই হচ্ছে লুপব্যাক অ্যাড্রেসের জন্য। আর 255 255 255 লাস্টে যেগুলো আছে এগুলো ব্রডকাস্টের জন্য। প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনগুলো ব্লক বলা আছে এখানে, 10 ব্লক যেটা আছে এটা প্রাইভেট আইপি ক্লাস এর জন্য রিজার্ভ। তারপরে 172 থেকে 16.00 172.31.255.255 পর্যন্ত এটা হচ্ছে বি, আর 192 168 এটা হচ্ছে ক্লাস সির জন্য রিজার্ভ করা, এই রেঞ্জটা। আচ্ছা, সাবনেটিংটা তো আপনারা জানেনই, এটা নিয়ে আছে। আচ্ছা ভাইয়া, লুপব্যাক অ্যাড্রেসটা কি? আচ্ছা, লুপব্যাক অ্যাড্রেসটা কি? ধরেন আপনার এখানে একটা পিসি আছে, ঠিক না? এখানে একটা পিসি আছে, পিসির সাথে কি আপনি একটা ইন্টারফেস কার্ড দিয়ে লিংক করে রাখছেন, তাই না? এখন এই লিংকটা
কোনো কারণে ডাউন হয়ে গেল, কাটা পড়ে গেল, তাই না? কাটা তো পড়তে পারে, তার মানে কি এই ইন্টারফেসটা ডাউন। লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে যে আপনি এখানে একটা, এটা তো ফিজিক্যাল লিংক, তাই না? ফিজিক্যাল ইন্টারফেস কার্ড, আপনি একটা কেবল লাগালে, ওই কেবল লাগালে এটা পুট জ্বলবে। কিন্তু লুপব্যাকটা হচ্ছে যে এখানে এটা ফিজিক্যাল, কিন্তু আপনি কি করলেন, ওই ডিভাইসের মধ্যে আরেকটা লজিক্যাল বানায় রাখলেন। এটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই যে এটা আপনি হাত দিয়ে ধরবেন, এরকম কোনো স্পর্শ নাই, কিন্তু এটা আছে এবং এটা অ্যাক্টিভ থাকে এবং সবসময় লাইভে থাকে, ডাউন হয় না কখনো। আপনি শাটডাউন দিলে শাটডাউন হবে, বাট কখনো ডাউন হবে না। আমরা লাস্ট টাইমে একটা দেখছি না, ওই যে আইজেড দিয়ে, দেখেন এখানে কিন্তু আমরা একটা ফিজিক্যাল ইন্টারফেস, আমার তো ফিজিক্যাল তো আছেই, এই দেখেন এটা ফিজিক্যাল, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিজিক্যাল, এই যে এটা হচ্ছে আমার ফিজিক্যাল, কিন্তু এটা দেখেন এটা কিন্তু লুপব্যাক, এটা কোনো অস্তিত্ব নাই, কিন্তু একটা ইন্টারফেসের মতো কাজ করতেছে না আমার? অবশ্যই সে ইন্টারফেসের মতো কাজ করতেছে, অর্থাৎ সে একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করা, লজিক্যাল, এটা কোনো মানে ফিজিক্যাল অস্তিত্ব নাই, কিন্তু সে আছে এবং সে কখনো ডাউন হয় না, কখনো ডাউন হয় না, আপনার লাইভ থাকবে সবসময়। আপনি বন্ধ ডিসেবল করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু সে সবসময় অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমি এই ইন্টারফেস কিন্তু আমার আছে, তারপরে আপনাকে দেখাই আমার মেইন ইন্টারফেস কোথায়, ওয়াইফাই ওকেই করছে না, আচ্ছা যাই হোক, এখানে আছে আমার ইন্টারফেসটা, ঠিক আছে? বাট এটা হচ্ছে আমার লজিক্যাল কেম, দেখেন লুপব্যাক, লুপব্যাক। আচ্ছা আচ্ছা ভাইয়া, ফিজিক্যালের মতোই আপনার সাপোর্ট দিবে, মানে ফিজিক্যালে যতটুকু হ্যাঁ হ্যাঁ, না যা সাপোর্ট দিবে না, সাপোর্ট দিবে না, বাট এটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? আপনি যখন ফিজিক্যালটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, দেন আমি হ্যাঁ লজিক্যাল ইয়েস, এটা করতে পারেন। পারবো। হ্যাঁ আপনি ধরেন আপনার, হ্যাঁ আপনি যদি চান আপনার ফিজিক্যালে একটা আইপি বসাইছেন, ঠিক আছে, এখন নিজেকে টেস্ট করতে যাচ্ছেন, তখন আপনি লজিক্যাল থেকে ফিজিক্যালে একটা পিং দিয়ে দিবেন, বা আপনি চাচ্ছেন যে আপনার ইন্টারফেসটা লাইভ আছে কিনা। আপনি দেখেন আমি কিন্তু 127 কিন্তু আইপি বসাইনি, আপনি দেখেন তো আপনার পিসিতে কোনো 27 আইপিটা বসাইছেন কিনা, দেখেন তারপরে কিন্তু আমি পিং পাচ্ছি। কারণ কি? কারণ এটা একটা লজিক্যাল, এই ব্লকটা শুধুমাত্র লুপব্যাকের জন্যই অ্যাসাইন করা হয়েছে, যাতে আপনি আপনার পিসিটাকে মানে লাইভ আছে কিনা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এটা টিসিপি আইপি প্রোটোকল ঠিকমতো কাজ করছে কিনা এটা চেক করার জন্য লুপব্যাক হ্যাঁ আইপি ব্যবহার, এটাও বলতে পারেন। হ্যাঁ আচ্ছা, ইআরপি প্রসেস কি? আমি আগে একটা জিনিস বলছি যে আমি যখন লিংক এস্টাবলিশ করব এই সার্ভার থেকে এই গুগলকে একটা পিং করতে চাচ্ছি, ঠিক আছে, এই গুগলকে পিং করতে চাচ্ছি, অথবা পিং না করলে আমি ধরেন গুগলকে পরে আলোচনা আনছি, আমরা চাচ্ছি এখানে একটা পিসি আছে যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.2 আর এটা হচ্ছে 1.3। এখন আমি এটা থেকে এই পিসির একটা কি করব, মানে পিং দিব, যাই হোক আমি ওইখান থেকে একটা কমিউনিকেশন করবো তার সাথে। তাহলে একটা কমিউনিকেশন করতে এই পিসি থেকে এই পিসি কমিউনিকেশন করতে কিছু ইনফরমেশন বাধ্যতামূলক থাকতে হবে। কি ইনফরমেশন গুলো বাধ্যতামূলক থাকতে হবে? আপনার, আমি সোর্স পুটের কথা বলছি, ঠিক আছে, সোর্স পুট, সোর্স আইপি, সোর্স ম্যাক, পেলোড, সোর্স ম্যাক, পেলোড, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন ম্যাক এবং ডেস্টিনেশন পুট। তাহলে এখন সোর্স কে আর ডেস্টিনেশন কে এটা আগে জেনে নিন। কে করবে কমিউনিকেশন? পিসি 1 করবে, তার মানে সোর্স কে? পিসি 1। কোথায় যাবে? পিসি 2 এর কাছে যাবে, তাহলে ডেস্টিনেশন কে? পিসি 2। এখন হতে পারে না যে আমি গুগল সার্ভারের সাথে কমিউনিকেশন করব, তাহলে সোর্স কে? আমি, ডেস্টিনেশন কে? গুগলের সার্ভার, ঠিক আছে? এটা হলো সোর্স এবং ডেস্টিনেশনের কনসেপ্ট, যে আমি যদি কোনো কমিউনিকেশন করতে চাই তাহলে আমি সোর্স, হ্যাঁ, আর অন্য কেউ যদি আমার সাথে কমিউনিকেশন করতে চায় তাহলে আমি ডেস্টিনেশন, অন্য কেউ সোর্স। এটা ফায়ারওয়ালে লাগবে। এখনো একটু কনসেপ্টটা বুঝে নেন, যখন আমরা ফায়ারওয়াল করবো এটা টোটালি বুঝতে হবে ফায়ারওয়াল,
ঠিক আছে, এটা যদি না বুঝেন তাহলে আপনি ফায়ারওয়াল করতে পারবেন। সোর্স তাহলে আমি জানলাম কোনটা, ডেস্টিনেশন আমি জানলাম। সোর্স পোর্ট কি? সোর্স পোর্ট হচ্ছে যে আপনি প্রত্যেকটা, আমি আগে বলছি, প্রত্যেকটা ইন্টারনেটের জগতের প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনি যদি বলেন এফটিপি সার্ভিস নেবেন, এফটিপির জন্য আলাদা পোর্ট নাম্বার আছে। আপনি ওয়েব সার্ভিস নেবেন, ওয়েব সার্ভিস বলতে কি একটা ওয়েবসাইট ব্রাউজ করবেন, যদি সেটা এইচটিটিপি হয় তাহলে আপনার পোর্ট থাকতেছে কত, 80। আর যদি আপনার এইচটিটিপিএস হয় তাহলে পোর্ট নাম্বার কত থাকতেছে, 443। হ্যাঁ, ডিএনএস যদি হয় 53। তারপর হচ্ছে এসএসএইচ হয় 22। হ্যাঁ 22। আর টেলনেট হয় 23। তাহলে প্রত্যেকটা কমিউনিকেশনের জন্য কি করতেছে, আপনার পোর্ট অ্যাসাইন করতেছে বা পোর্ট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন পিসি 1 পিসি 2 কে কমিউনিকেশন করবে। ঠিক আছে, তাহলে আপনার ধরেন এটা একটা এফটিপি সার্ভার, পিসি 2 ধরেন একটা এফটিপি সার্ভার। ঠিক আছে, বা এসএসএইচ ধরেন, আমরা একটা এক্সাম্পলে আসি, এসএসএইচ ধরেন আপনার পিসি 1 পিসি 2 এর সাথে এসএসএইচ করবে। তাহলে সোর্স কে পিসি 1, ডেস্টিনেশন পিসি 2। পোর্ট নাম্বার কি? পোর্ট নাম্বারটা হচ্ছে যে কোনো একটা পোর্ট ধরবে। এখন যে কোনো পোর্ট নাম্বার বলতে যে কোনো কিছু না, পোর্টের একটা ক্যালকুলেশন আছে। পোর্ট ভাইয়া প্লিজ কারো ইয়ে ছিল আনমিউট করেন। আচ্ছা, পোর্ট নাম্বারের একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা হচ্ছে যে পোর্ট হচ্ছে আপনার, ক্যালকুলেটর কোথায় নেই, ব্যবহার করা যাবে 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু কত, 65,536টা পোর্ট আপনি ইউজ করতে পারবেন। তাহলে কত হলো আমার, 65,536টা। যেহেতু আমরা 0 পোর্ট ইউজ করতে পারবো না, তাহলে আমরা পোর্ট নাম্বার কয়টা ব্যবহার করতে পারবো, 65,535টা পোর্ট আমরা ইউজ করতে পারবো। এর মধ্যে কিছু পোর্ট আছে ওয়েল নোন পোর্ট, আর কিছু পোর্ট আছে আমরা ব্যবহার করতে পারবো। ওয়েল নোন পোর্ট গুলা যেমন টিএফটিপির জন্য কত 25 এগুলো অ্যাসাইন করে না, যে সার্ভিসের জন্য পোর্ট অ্যাসাইন করা ওইটাকে আমরা বলবো ওয়েল নোন পোর্ট। হ্যাঁ, বেসিক্যালি 1 থেকে 999 পর্যন্ত পোর্টকে আমরা ওয়েল নোন পোর্ট বলে থাকি। ঠিক আছে, ওয়েল নোন পোর্ট এটা কোনো না কোনো সার্ভিসের জন্য অ্যাসাইন করা আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না আপনার মতো করে। তাহলে আমি কমিউনিকেশন করার জন্য তাহলে পোর্ট নাম্বার কত দরকার আমার, তাহলে আমার কি করতে হবে, লাস্টের 65,500 থেকে লাস্টের ডিজিট থেকে যে কোনো একটা পোর্ট নিতে পারে। ধরলাম আমি আমার কমিউনিকেশনের জন্য সে পোর্ট নাম্বার নিচে, আমার সোর্স পোর্ট কত, পোর্ট নিচে 65,534 নিচে। সোর্স আইপি কি 2, সোর্স ম্যাক কি, প্রত্যেকটা পিসির একটা কি আছে, ম্যাক অ্যাড্রেস আছে। ধরলাম আমার এটার ম্যাক অ্যাড্রেস এ, এটা কিন্তু আলাদা বড় টপিক, আমি ছোট্ট আকারে আপনাদেরকে বলতেছি। এই হচ্ছে একটা ডেফিনিশন তৈরি হলো। এই ট্রাফিকটা কোথায় যাবে, পেলোড মানে কি, পেলোড মানে হচ্ছে আপনার ডাটা, আপনি কি ডাটাটা রাখতেছেন, এই ডাটাটা হচ্ছে পেলোড। ডেস্টিনেশন আইপি কি 3, ডেস্টিনেশন ম্যাক কত, বিবিবি। আর ডেস্টিনেশন পোর্ট কত, আমি এসএসএইচ করব তাহলে পোর্ট নাম্বার কত ভাই এই জায়গায়, 22। যখন এই টোটাল ইনফরমেশন পাবে, ঠিক আছে, এই পিসি, তখন কি হবে, এটার সাথে এটার কমিউনিকেশন তৈরি করতে পারবে। আদারওয়াইজ সে কখনোই এই পিসির সাথে এই পিসির বা এই পিসি থেকে এই সার্ভারের কোনো অ্যাক্সেস সে পাবে না। ঠিক আছে, আচ্ছা এটা গেল একটা ল্যানের মধ্যে। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা ল্যান নেটওয়ার্ক, কিন্তু এখানে কোনো ইয়ে নেই, একটা মাত্র ল্যান নেটওয়ার্ক। এখন ক্যাম টেবিল কি, ক্যাম টেবিল ম্যাক অ্যাড্রেস টেবিল। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস টেবিল, অর্থাৎ এই পোর্ট দিয়ে কি ম্যাক অ্যাড্রেস আসতেছে, সোর্সের কি ম্যাক অ্যাড্রেস এ না, এটাকে 0/1। তাহলে এই ক্যাম টেবিলের মধ্যে দেখবেন গিয়ে 0/1 মধ্যে আপনি কি ম্যাক অ্যাড্রেস আসতেছে, আমার সোর্সের ম্যাক এ এ, আবার এখানে হচ্ছে কি 0/2, এখানে আপনি ম্যাক পাচ্ছেন কত, বি বি
বি। এখন এটা আসলে এটা দরকার কেন? এই পিসি প্রথমবার লিংক আপ করতে সে কি করবে, সেই ম্যাক অ্যাড্রেসটাকে আগে বের করতে হবে। আইপি এর এগেইনস্টে আইপি জানেন, ম্যাক অ্যাড্রেস সে বের করবে, কিন্তু পরবর্তীতে যখন বের করে ফেলবে তখন এই ইনফরমেশন গুলো সে একটা টেবিলের ভিতরে রাখে, ঠিক আছে, যেটাকে আমরা ক্যাম টেবিল বলি বা ম্যাক টেবিল বলি, ঠিক আছে। পরবর্তীতে যখন সে লিংক আপ করতে যাবে তখন তাকে আর ফাইন্ড আউট করতে হবে না, সে কি করবে, সরাসরি এই ক্যাম টেবিলে চেক করে দেখবে যে হ্যাঁ বি নাম্বার যদি ম্যাক অ্যাড্রেসে আমাকে যেতে হয় তাহলে আমাকে ইন্টারফেস কোনটা নিতে হবে, 0/2 ইন্টারফেসে দিয়ে আমি এই পিসির সাথে কমিউনিকেশন করতে পারবো, ঠিক আছে। এই কাজটা হচ্ছে সুইচের ক্যাম টেবিল বা ম্যাক টেবিলের মাধ্যমে আমরা করতে পারি। ক্যামের ফুল ফর্ম কি? ক্যাম হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমরি। yes content access memory, ঠিক আছে। আর এটা ক্যাম টেবিল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ব্রডকাস্ট তো প্রথমে হয় না, মানে ফার্স্ট টাইম যখন ডাটা yes প্রথমে হচ্ছে আমি বললাম ব্রডকাস্টার, হ্যাঁ আপনি তো পরে প্রথমে ইউনিকাস্ট হয়। হ্যাঁ আপনাকে yes এটা ঠিক আছে, আপনাকে তো ম্যাক অ্যাড্রেস তো আমি সাথে সাথে জানি না, এটার যদি ম্যাক অ্যাড্রেস আমি জানি না, এইজন্য IP address জানি, তখন সে ব্রডকাস্ট করবে। এটা তো ভাই আসলে অনেক বড় টপিক, তো এটা নিয়ে এই শর্ট টাইমের ভিতরে পসিবল না এটা নিয়ে ডিসকাশন করা, এটা সিসিএন এর টপিক। তো যাই হোক, আমি এটা প্রথমে ব্রডকাস্ট হবে যদি তার ক্যাম টেবিলে না থাকে, ঠিক আছে, রাইট। ওকে, তাহলে আমরা এদিকে শেষ, এটা নিয়ে আর কোনো ডিসকাশন নেই। হ্যাঁ এখন আসি, এটা তো আমার একটা লেনের ক্ষেত্রে আলোচনা করছি, তাই না? ইন্টারনেট সেকশনে কি কাজ করবে, সার্ভারে কাজ করবে ভাই। আমি তো আইপি জানি, কি জানি আইপি 8.8, তাহলে সোর্স আইপি কি, ডেস্টিনেশন পোর্ট কি, এগুলো সবকিছু নিবে, কিন্তু তাকে তো আমি জানতে হবে, আমার তো আগে জানতে হবে তাকে। তখন সে ট্রাফিকটা কোন দিকে পাঠাবে, প্রথমে সে গেটওয়ে ইউজ করি না আমি, প্রথমে সে গেটওয়ে ধরে ট্রাফিকটা পাঠাবে রাউটারের কাছে। রাউটার যখন চেক করে দেখবে, ওই প্যাকেটটা খুলে দেখবে যে হ্যাঁ উনি 8.8 যেতে চায়, আচ্ছা এটা একটু বের করি, যে আমি তো এখন ম্যাক অ্যাড্রেস দ্বারা এই ইন্টারফেসকে ফাইন্ড আউট করতেছি, তার তো ম্যাক অ্যাড্রেস তো আমার কাছে নাই, তাকে তো আমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে, হ্যাঁ আমি তো এই আইপি দিয়ে এই 1.2 থেকে 8.8 যেতে চাচ্ছি আমি, কিন্তু 8.8 আমার যাওয়ার তো কোনো পসিবিলিটি নেই, যেতে হবে কি, কারণ সে তো আমার লেন না, একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনের ভিতরে না, তাহলে আমাকে যেতে হবে কি, তাহলে সেও যে গেটওয়ে ব্যবহার করি না, গেটওয়ের মাধ্যমে সে ইন্টারফেসে যাবে, এখানে সেম প্যাকেটে সেম ইনফরমেশনটা থাকবে, সে প্যাকেটটা ওপেন করে দেখবে যে ডেস্টিনেশন আইপি কত, 8.8.8, ঠিক আছে। তখন সে রাউটিং টেবিল চেক করে তাকে ওই 8.8 এর দিকে পাঠাও, তখন ওই গেটওয়ে ধরে ট্রাফিকটা যাবে এই প্যাকেটটা। তার মানে এই প্যাকেটটা তৈরি করবে মাস্ট, যে কোনো কমিউনিকেশন তৈরি করতে গেলে এই প্যাকেটটা মাস্ট তৈরি করবে, ঠিক আছে, নাহলে কমিউনিকেশন এস্টাবলিশ হবে না। আচ্ছা একটা ডিলিট করি। আচ্ছা এখন আসি আমরা এখানে কনফিগারেশনে চলে যাব, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা আমরা আগেই বলছি, জিনিস হচ্ছে ওয়ার্ল্ড আমার আপ স্ট্রিমের সাথে বা আমার ডাউন লিঙ্কে যে আছে সে তারও আপ স্ট্রিম হচ্ছে আমি, তাহলে আমি হচ্ছে তার ঠিক আছে। আর আমার ক্ষেত্রে আমার ডাউন স্ট্রিমে যে আছে বা যে ক্লায়েন্ট আছে সে হচ্ছে ল্যান, ঠিক আছে। তো এই জায়গায় আসি, আমি কনফিগারেশন আমি কয়ভাবে করতে পারবো, কতভাবে আমি এই কনফিগারেশনটা করতে পারবো। আমি করতে পারবো স্ট্যাটিকের মাধ্যমে, ডিএসসিপির মাধ্যমে, পিপিপিওর মাধ্যমে এবং বিজিবির মাধ্যমে, ঠিক আছে। এই চারটা মাধ্যমে আমরা কি করতে পারবো, সেটআপ করতে পারবো, ল্যানও সেটআপ করতে পারবো, বাট আমরা সেটআপ করতে পারবো। আপনি একটা কোম্পানির সিস্টেম অ্যাডমিন, আপনাকে নতুন আপনি অফিসে গিয়ে বসছেন, ঠিক আছে। এখন আপনাকে কিছু ইনফরমেশন আপনার ক্লায়েন্ট মানে আপ স্ট্রিম থেকে আপনি ব্যান্ডউইথ নেবেন, নতুন অফিস, এখন নতুন একটা লিংক আপ করবেন আপ স্ট্রিমের সাথে, যাতে আপনার ক্লায়েন্ট ইন্ডিয়া সবাই যেন ইন্টারনেট পায়, তাহলে আপনাকে আপ স্ট্রিমের সাথে একটা লিংক আপ করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের মার্কেট সেক্টরে
কিছু ইনফরমেশন মাস্ট দিয়ে দেয়। আমরা প্রথমে চেষ্টা করবো যে স্ট্যাটিকের মাধ্যমে আপ করা। এখানে আমরা বিজিপিটা এখন করব না, পরবর্তীতে করব। আমরা স্ট্যাটিক ডিএসসিপি এবং পিপিও এর মাধ্যমে কিভাবে রাউটার কনফিগার করতে হয় ওয়ান লিঙ্কটা, সেটা আমরা দেখব। ওকে, আমরা এখন চলে আসি, কিছু ইনফরমেশন আগে নিয়ে নেই, তারপরে আমরা কাজ করব। স্ট্যাটিক